তার হাবিবের দোয়া কবুল করেছেন দুইটা দোয়া, একটা দোয়া কবুল করেন নাই, যার কারণে অশান্তি আমাদের মধ্যে। তারপরে কয়েকদিন আগে গত 29 তারিখে সম্ভবত ঢাকাতে একটা বিল্ডিংয়ে বেলি কটে, সেই বিল্ডিংয়ে আগুন লেগে প্রায় 1/2 মানুষ মারা গেছে। কথা ঠিক না বা ঠিক? অসংখ্য লোক আহত অবস্থায় আছে। প্রত্যেক বছরই এই ধরনের ঘটনা ঘটে। কথা ঠিক না বা ঠিক? কোরআনের শাসন যদি চালু থাকতো, সঠিক বিচার করলে একটা বিল্ডিংয়েও আগুন লাগতে পারতো না। কথা ঠিক না বা ঠিক? আমরা আজকে মাহফিল থেকে এই সমস্ত যে সমস্ত মানুষরা বিদায় হয়ে গেছে, আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ হাবিব বলছেন, কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ যারা করে তারা যদি শহীদ হয়ে যায়, এরা হচ্ছে শহীদে হাকিকি, প্রকৃত শহীদ। কথা ঠিক না বা ঠিক? আর যারা আগুনে পুড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, দেওয়াল চাপা পড়ে মারা যায়, সাপে কেটে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, এরাও শহীদ। এরা হচ্ছে শহীদে হুকমি। কোনো নারী সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায়, তাহলে সেও শহীদের হুকুমের মধ্যে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে তাদের দোয়া করি, যে সমস্ত মা বোনেরা ভাইরা আগুনে পুড়ে মারা গেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন। বলে আমিন। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সন্তান যখন মায়ের গর্ভ থেকে প্রসব করে, তখন সন্তানের কানে কি দেওয়া হয়? আল্লাহু আকবার আযান দেওয়া হয়। আযানের প্রথম শব্দ কি বলেন? আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এরপরে আপনার কুরবানি জব করার সময় কি বলতে হয়? আল্লাহ রাব্বুল বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, তোমার রবের শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বড়ত্ব প্রচার করুন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল হাবিব বলেন, এই দুনিয়াতে কিছু লোক রয়েছে আল্লাহ রাব্বুল আমিনের তারা পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আহালুল কোরআনে ওয়া আহালুল্লাহি খাসসা। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের ধারক বাহক তারাই হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন পড়তে চায়, কোরআনের আন্দোলন করে, কোরআন প্রতিষ্ঠার জন্য শপথ নেয়, এরাই হচ্ছে আল্লাহর পরিবারের খাস সদস্য। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক না বে ঠিক? চলতে পারেন আলহামদুলিল্লাহ, খেতে পারেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি উঠতে পারেন আলহামদুলিল্লাহ, বসতে পারেন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, স্বাস্থ্য, যত কিছু সবগুলি আল্লাহর নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের নাফরমানি করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তিতে গ্রেফতার করব তোমাদেরকে। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, বড় নবী, বড় রাসূল, তার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কি কিতাব? কি কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তাকে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছেন।
ছোটবেলায় তিনি দোলনা থাকা অবস্থায় মানুষের সাথে কথাবার্তা বলতেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কারণ তার মা সম্পর্কে মানুষেরা সন্দেহ পোষণ করেছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, তুমি আমার সন্তানকে জিজ্ঞাসা করো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে তিনি সুস্থ হয়ে যেতেন। এরপরে কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি জীবন্ত হয়ে উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যু ব্যক্তিকে তিনি জিন্দা করতে পারতেন কুম বিইজনিল্লাহ। কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে জীবিত মানুষ বের হয়ে আসতো। বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার দিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। কি বলা হয়? ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, উম্মতদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিরা একবার হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমরা আল্লাহর কাছ থেকে কিছু খাবার চাই ডাইরেক্ট। বাবারি বাবা, কি খাবার চাই? খাবার চাই ডাইরেক্ট, আমাদেরকে দিতে হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার শেষের দিকে উল্লেখ করেছেন। কোন সূরা? সূরা মাইদার শেষের দিকে তারা বলতেছে, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনা মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই। তারা বলতেছে আসমান থেকে আমাদেরকে খাবার দিতে হবে। কারা বলতেছে? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, উম্মতেরা বলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মান অনুসারীরা, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা বলতেছে, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া ইয়ালামা আন ক্বাদ সাদাকাতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম অনুসারী বলতেছে, যদি খাবার আসে আমাদের জন্য, তাহলে আমরা সবাই পেট ভরে খাবো আর পরিতৃপ্তি লাভ করব, প্রশান্তি লাভ করব। আর আপনাকে আমরা সত্য বলে মেনে নিব আর সাক্ষী দিব যে আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে কাদের দাবি? উম্মতের দাবি যে আল্লাহর পক্ষ থেকে খাবার পাঠান। এটা কিন্তু সঠিক দাবি নয়। খাবার তো আসি আবাদ আছে না, আলু, পেঁয়াজ, মরিচ, রসুন, কত খাবার আল্লাহ পাক দিয়েছেন। এইগুলি বাদ দিয়ে আবার আসমান থেকে খাবার চাও, কত বড় দুঃসাহস। কথা ঠিক না বা ঠিক? নবীকে অপমান অপদস্থ করার মতো তাদের প্রশ্ন। কি অপমান অপদস্থ করার মতো প্রশ্ন? ওরা বলতেছে না, আমরা সাক্ষী থাকবো আপনি প্রকৃতপক্ষে রসুল আল্লাহর পক্ষ থেকে, এই জন্য চাই। বুঝতেছেন কথা? এই জন্য চাই। তখন ঈসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন সেই কথা কোট করে দিয়েছেন সূরা মাইদায়। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা আয়াতাম মিন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে দোয়া করলেন, রব্বুল আমিন আসমান থেকে আপনার পক্ষ থেকে আমাদের জন্য খাবার নাজিল করেন। যেই দিনে খাবার নাজিল করবেন ওই দিনটা আমাদের সকলের জন্য আনন্দের দিন হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের দিন? আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন, ফুর্তির দিন হবে। আর আমরা কি করব?
আপনার নিদর্শনের শুকরিয়া আদায় করব। ওয়ান্তা খায়রুর রাযিকিন, আল্লাহু আকবার। আপনি উত্তম রিজিক দাতা। কি রিজিক দাতা? উত্তম রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফেরত দেন। বলেন ফেরত দেন? কখনোই ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিলেন। কি শর্ত? ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবার নাজিল করব দুনিয়াতে। ফামান ইয়াকফুরু বা'দু মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, হে আমার পয়গম্বর ঈসা, আমি তোমাদের উপর এই খাদ্য নাজিল করব, তবে তোমার অনুসারীদেরকে বলে দাও যারা নাফরমানি করবে, খাবার পাওয়ার পরও অস্বীকার করবে, আমাকে অস্বীকার করবে, তোমাকে অস্বীকার করবে, অবাধ্যতা হবে, অবাধ্য আচরণ করবে, তাদেরকে এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার আর কাউকে দেই নাই। জোরে কর নাউজুবিল্লাহ। বাস, আল্লাহর পক্ষ থেকে মাইদা মানে পাতিল ভর্তি খাদ্য। কি ভর্তি? দেগ ভর্তি খাদ্য। এই খাদ্য নাজিল হলো, পাতিল ছিল লাল রঙের। কি রঙের? লাল রঙের খাবার একবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিয়ে গেল। হযরত ঈসা সাল্লাম এই খাবার পেয়ে তার অনুসারীরা সেখানে জড়ো হয়ে গেল। হযরত ঈসা সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আমি বলেছি সাথে সাথে আপনি খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, নামাজ আদায় করলেন, দোয়া করলেন, আল্লাহ আমাদের সবাইকে আপনার নেককার বান্দাদের মধ্যে শামিল করে নাও, কখনো নাশকরি বান্দা যেন আমরা না হই। এইভাবে তিনি দোয়া করলেন। তারপরে বললেন, ও আমার অনুসারীরা, তোমরা পাতিলের ঢাকনা খোলো। ঢাকনা বোঝেন? ঢাকনা খোলো, খুলে খাবার বের করো। কেউ সাহস পায় না ভিতরে কি আছে। ওরা বলছে, আপনি আমাদের নবী, আমাদের রাসূল, আপনি বের করেন, ঢাকনা খোলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো আল্লাহর কাছে খাবার চাইছো না আমি খাবার চাইছি? কে কে খাবার চাইছে? বলেন বলেন। অনুসারীরা খাবার চাইছে, আমি তো খাবার চাই নাই। তোমরা খোলো, সাহস পায় না। যেহেতু নবীজি কি করতেছেন, বিট্রে করতে একটু কটা পেঁয়াজ দিয়া ধরেছেন, তোমরা খাবার চাইছো আল্লাহর কাছে, তোমরা খোলো। ওরা সাহস পায় না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহি খায়রুর রাযিকিন এই বলে ঢাকনা উঠালেন। বলেন সুবহানাল্লাহ। ঢাকনা ওঠানোর পর পাতিলের মধ্যে, ডেগের মধ্যে বিশাল একটা মাছ সিদ্ধ করা ছিল, রান্না করা ছিল। বলেন সুবহানাল্লাহ। কি কি ছিল? মাছ ছিল। মাছের শরীর থেকে তেল বের হচ্ছে। আমার বন্ধুগণ, যে মাছের চতুর্দিক থেকে অনেক রকমের তরি তরকারি ছিল পাতিলের মধ্যে, বিশাল বড় পাতিল। এই মাছের ওপর সাইডে 5টা রুটি ছিল। কয়টা রুটি? 5টা রুটি ছিল। প্রথম রুটির উপর জৈতুন ছিল, দ্বিতীয় রুটির উপর মধু ছিল, তৃতীয় রুটির উপর পনির ছিল, চতুর্থ রুটির উপর সিরকা ছিল, পঞ্চম রুটির উপর গোস্তের টুকরা ছিল। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ খেয়েছে, কিন্তু যারা বড় লোক ছিল, যারা ধনী ছিল, আপনারা বলেন বাংলাদেশে ইসলাম বড় বড় লোকেরা চালু হয়ে গেলে চাই? বলেন, ধনী লোকেরা ইসলাম চাই? অবৈধভাবে ইনকাম করার কারণে ইসলাম যদি চালু হয়ে যায় তাহলে তাদের অবৈধ ইনকাম সব বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, সরকারের, গভর্নমেন্টের বড় বড় পদে যারা আছে,
কাগজ আর কলমের খোঁচা মেরে লক্ষ কোটি কোটি টাকা মেরে তারা কানাডার বেগম পাড়ায় বড় বড় বিল্ডিং করতেছে। কথা ঠিক না বা ঠিক? পত্রিকায় খবর আসে না, আমি ভুল বলতেছি? পত্রিকায় খবর আসে। এই সমস্ত লোকেরা বাংলাদেশে ইসলাম চালু হতে চায়? কখনোই চায় না। ঈসা আলাইহিস সালামের সময়ও বড় লোকেরা ওই পাতিলের খাবার হাত দেয় নাই, সন্দেহ হয়েছে, ভয় পেয়েছে। তারা আগে হাত দিলে মনে হয় মরে যাবে, কি হবে, মৃত্যু হয়ে যাবে বা কোনো গজব আসতে পারে, এই ভয়ে হাত দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত করেছিলেন? জামাতে নাফরমানি করো, তোমাদের শায়েস্তা করা হবে। বড় লোকেরা কেউ খায় নাই। যখন দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম কেউ খেতেছে না, বড় লোকেরা ধনীরা ক্রিটিসাইজ করতেছে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন? যারা ছিল গরিব, ওই গরিব কারা কারা আছো এদিকে আসো। গরিব, ল্যাংড়া, খোঁড়া, কানা, তারপর বিকলাঙ্গ, এতিম, অসহায়, বিধবা কে আছো, তোমরা এই খাবার খেয়ে নাও। তারা সকলে এসে খেয়ে ফেললো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীরে এসেছে একে একে 1300 জন লোক খেয়েছে। কতজন? 1300 লোক খেয়েছে, তারপরও শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। যেমন মাছ তেমনই ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে যেই খাবার হয়ে শেষ হয়ে গেছে, আবার সেই পাতিল ওপরে উঠে গেছে। একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টি দিন এইভাবে আল্লাহর পক্ষ থেকে সেই খাবার এসেছিল তাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে সমস্ত লোক সেদিন খাবার খায় নাই, বড় লোকেরা যারা ক্রিটিসাইজ করেছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল, নাফরমান হয়েছিল, তাদের প্রতি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল। আমার বন্ধুগণ, এই সমস্ত লোকেরা রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছিল, সকালবেলা উঠে দেখে তারা সবাই শুকর হয়ে গেছে। কি হয়ে গেছে? শুকর। 333 জন লোক শুকর হয়ে গেছে। এই শুকর মহিলা হয়নি, তারপরে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে হয় নাই। যারা হয়েছে তারা সবাই বড় বড় পুরুষ মানুষ। সকালবেলা ঈসা আলাইহিস সালামের সামনে এসে তারা ঘোরাঘুরি করে, কথা বলতে পারে না, আর রাস্তার ময়লা খায়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ফাইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন লাম তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো, আয় আল্লাহ তাআলা, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, তারা তো আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করে দেন, নিশ্চয় আপনি পরাক্রমশালী, বিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? 3টা দোয়া করেছেন। তার মধ্যে 2টা দোয়া কবুল হয়ে গেছে, আর 1টি দোয়া কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল হাবিব আমাদের দোয়া করেছে, আল্লাহ আমার শেষ জামানার উম্মতদেরকে অতীতে যেভাবে গজব দিয়ে শেষ করে দিয়েছেন সেইভাবে গজব দিবেন না। আল্লাহ পাক কবুল করেছেন। নবীজি আবার দোয়া করেছেন, অতীতে জাতিদেরকে গজব দিয়ে আপনি বানরে পরিণত করে দিয়েছেন, শুকর বানিয়ে দিয়েছেন, আমার উম্মতদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন না। দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে এত অপরাধ আমরা করি, আল্লাহ পাক কি ওই রকম গজব আমাদের দিয়েছেন? বলেন বলেন, দিয়েছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহর এত দয়া, এত মায়া বান্দার প্রতি। নবীজি 2টা দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, আরেকটি দোয়া কবুল করেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ
আমার শেষ জামানার পয়গম আমার শেষ জামানার উম্মতেরা যেন খুন খারাপি করলে তাদেরকে বিদায় করে দিবেন না। আমার শেষ জামানার উম্মতেরা খুন খারাপি করতে পারে, এদেরকে বিদায় করে দিবেন না গজব দিয়া। আল্লাহ পাক এই দোয়া কবুল করেন নাই। আজকে আমরা খুন খারাপি করি কি করি না বলেন? বলেন, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম চলছে না বন্ধ হয়েছে? বলেন। এই যে গতকালই আপনার পত্রিকায় দেখেছেন বগুড়া শহরের ওই জামিন মাদ্রাসার পিছনে এলাকা কি নাম, ওই জায়গাতে একটা ছেলেকে দিনেতে চাকু মেরে বিদায় করে দেওয়া হয়েছে, হয় নাই? এই খুন খারাপি চলতেছে, কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত এইগুলি বন্ধ হবে না। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, তাই বলতে চাই আল্লাহ রাব্বুল আমিন